দেখো গাছে দুটো কামরাঙা ধরেছিল, কামরাঙা মানে একদম পাকা মানে পেকে গেছে। এই দেখো সেটাই দেখো বাটা হয়েছে, কামরাঙা বাটা। কামরাঙা চাটনি করা হয় মানে সরষে পোস্ত দিয়ে করা হয়, তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে করি। একটু রসুন দেওয়া হয়েছে, একটু আদা, আর কাঁচা লঙ্কা, চিনি, হ্যাঁ আর একটু লঙ্কা চিনি দেওয়া হয়েছে, একটু তারপরে তেল দেওয়া হয়েছে, আর একটু তেঁতুলের কাঠ দিলাম আমাদের। কাঠ দিয়েছি কেননা কামরাঙাটা যেহেতু পেকে গেছে, মিষ্টি হয়ে গেছে, তাই একটু তেঁতুল দিয়েছি, কারণ চাটনি দেখবে একটু টক না হলে ভালো লাগে না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। কামরাঙা চাটনি, কামরাঙা বাটার চাটনি। আর এইদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটা রান্না করিনি যেহেতু দেশি মুরগির ডিম, তাই এটা সেদ্ধ খাবে। হ্যাঁ সেদ্ধতে গুণ পাওয়া যায় সেজন্য। আর এই যে দেখো পটল ভেজেছি মানে, আর তারপর এই যে এখানে ভেন্ডি আলুর তরকারি হয়েছে। তোমরা তো জানোই আমরা কোনো মশলা দিয়ে রান্না করি না, এমনি শুধু একটু বেসন দিয়ে রান্না করে দিয়েছি, ব্যাস। আর এখানে এখানে করেছি এখানে ডাল হয়েছে, কিন্তু অরহর ডাল, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, আর কোনো কিছু দিইনি। আর এখানে করেছি এটা দেখো, এটা অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয়, কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। খায় তাদের কিন্তু সবারই পছন্দ, মানে কেউ কিন্তু খারাপ বলবে না। যারা খায় না তাদের কথা আমি বলতে পারছি না, যারা খায় তারা কিন্তু সবাই ভালোই বলবে। এটা হচ্ছে শুটকি মাছ, এই দেখো কুমড়ো আলু দিয়ে শুটকি মাছ করেছি। এটা মোরলা শুটকি, এটা মোরলা শুটকি। এই যে দেখো আমরা বেশিরভাগ চিংড়ি শুটকিটাই দিই, কিন্তু আজকে ভাবলাম যে মোরলা শুটকিটা আছে, তাই মোরলা শুটকিটাই দিয়েই করেছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা খাও তারা তো জানো যে কেমন লাগে খেতে। তোমরা জানাবে যারা শুটকি মাছ রান্না করো, মানে যারা খাও তারা অবশ্যই জানাবে, আর যারা খায় না তাদেরকে অনুরোধ করবে যে একবার খেয়ে দেখার জন্য যে কেমন লাগছে। তো আজকে রান্না বান্না এগুলোই হয়েছে। আর হ্যাঁ এখানে ভাত তো আছেই, ভাত তো থাকবেই, তরকারি তো গরম কোনো ভাত। মানই হবে না। সবাই কেমন আছো? হ্যাঁ, আর সবাই পাশে থাকবে, ভালো লাগলে লাইক আর হ্যাঁ, কমেন্ট করবে। লাইকও করবে। সবাই শুধু কমেন্ট করে দিচ্ছে এখন। তোমরা কমেন্টের সাথে সাথে লাইকও করবে। হ্যাঁ, না বলো? সবাই ভালো থেকো। কি বলছো? লাইক করো, কমেন্ট করো।